আলহামদুলিল্লাহ। আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে এখানে কোরআনের কথা বলার জন্য হাজারো ব্যস্ততাকে অপেক্ষা করে কোরআন বলার জন্য, হাদিস বলার জন্য এখানে যিনি আমাকে বসার তৌফিক দান করেছেন, সেই রবের দরবারে, সেই মালিকের দরবারে শুকর আদায় করতে চাই। সবাই বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে উচ্চ কণ্ঠে বলতে চাই আলহামদুলিল্লাহ। আসুন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান করে পৃথিবীতে পাঠাইছেন, ঠিক কিনা? আমরা কি মুসলমান? আমরা নবীর উম্মত, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। আমাদের ভাগ্যবান, আমরা যে এত ভাগ্যবান, এত দামিওয়ালা আমরা বুঝতে পারি নাই। যদি বুঝতে পারতাম, আজকে বাংলার জমিনে আমরা আমার রাসূলের সুন্নাতকে অপমান করতে পারতাম না। আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, আল্লাহর হাবিব, বিশ্ব নবী, ইতিমদের নবী, গরিবদের নবী, অসহায়দের নবী, যেই নবী মুসলিম অমুসলিম তামাম বিশ্বের জাতির নবী, যেই নবী আমাদেরকে কোরআনের কথা বারে বার বললেন, নবীজি কোরআনের দাওয়াত দিয়েছেন, সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা শোনো, আমি আল্লাহর নবী তোমাদেরকে বলছি, তোমরা কি বিশ্বাস করেছো নাকি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কেন বিশ্বাস করব না? নবীজি বিদায় হজের সময় নবীজি পাহাড়ের সামনে দাঁড়িয়ে এত ক্রোধ হয়ে সাহাবীদেরকে ডাকছেন, ও সাহাবীরা, তোমরা আমার দিকে তাকাও, আমার কথা শোনো, আজকে যে কথা তোমাদেরকে বলতে চাই তোমরা জানো নাকি? সাহাবীরা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে কথা আমাদেরকে বলবেন, এই কথা তো সবচেয়ে আগে আমার রব, আমার নবী, এরাই তো বেশি ভালো জানেন, আপনারাই তো ভালো জানেন, আমরা কেমনে বলি? নবীজি বলছেন, সাহাবীরা শোনো, তোমাদেরকে কয়টা মেসেজ দিতে চাই। এর মধ্যে প্রথম মেসেজ হলো, আমি নবী তোমাদের মাঝে হয়তো থাকবো না, আমি নবী এই বছর থেকে তোমাদের মাঝে আর থাকবো না। নবীজি এই কথা বলার সঙ্গে সঙ্গে সাহাবীরা চোখের পানি ফেলে কান্না আরম্ভ করেছেন। নবীজি সাহাবীদেরকে বলছেন, ও সাহাবীরা, তোমরা শোনো, আমি নবী হয়তো আর পরবর্তী বছরে এই জায়গায় তোমাদের সঙ্গে দেখা হবে না। নবীজি বলছেন, আমি তোমাদের মাঝে দুইটা জিনিস রেখে গেলাম, একটা হলো কোরআন, কোরআনের কারীম, যেই কোরআনের মধ্যে আজ থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত তোমরা যা খুঁজবে, তোমাদের যা প্রয়োজন, সমাজ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে, পরিবার পরিজন পরিচালনা করবে, জীবনটা কেমন করে সাজাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে কেমন করে লাভ আসবে, ব্যবসা বাণিজ্য কেমন করবে, তুমি চাকরিজীবী করো, তোমার চাকরির মধ্যে কেমন করে বরকত আসবে, তুমি দুনিয়ার মধ্যে কেমন করে চলাফেরা করবা, পরিবারের সঙ্গে কেমন করে কথা বলবা, তোমার স্ত্রীর সঙ্গে, স্ত্রী স্বামীর সঙ্গে, সন্তান বাবার সঙ্গে, বাবা সন্তানের সঙ্গে, মুরব্বী ছোট বাচ্চাদের সঙ্গে, ছোট বাচ্চারা মুরব্বীদের সঙ্গে কেমন করে কথা বলবে, কেমন করে তাদেরকে সম্মান দেবে, এই সমস্ত সম্মান আমি নবী তোমাদের মাঝে কোরআন রেখে গেলাম। এই কোরআন এমন একটা গাইড, পৃথিবীর সমস্ত বইগুলো পুরে ছারকার হয়ে যেতে পারে, কিন্তু এই কোরআন কখনো পূর্বেও না, শেষ হবে না, ঠিক কিনা? এমন একটা কোরআন তোমাদের কাছে রেখে গেলাম, এমন একটা কিতাব, এই কিতাবের মধ্যে তোমরা সব কিছু পেয়ে যাবা। দুই নাম্বার হলো সুন্নাত, তোমাদের কাছে সুন্নাত রেখে গেলাম, সুন্নাত আর হাদিস। এই দুইটা জিনিস যদি আমার উম্মতেরা তোমরা যদি ঘাটে ঘাটে যদি আটকে ধরতে রাখতে পারো, যদি মান্য করতে পারো, যদি মানতে পারো, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, কখনো তোমরা হুজুট খেয়ে পড়ে যাবে না। আমার এই দুইটা জিনিস রেখে যাওয়া যদি তোমরা রাখতে পারো, তাহলে তোমরা দুনিয়া এবং আখিরাতে কামিয়াব হবে। বলেন সুবহানাল্লাহ।
আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, আমরা ইসলাম বুঝি নাই, আমরা কোরআন বুঝি নাই, আমরা কোন নবীর উম্মত সেটাও তো বুঝি নাই। মুরগি যেমন করে মুরগিকে খাবার দেওয়ার সঙ্গে সঙ্গে মুরগি যেমন ঠক ঠক করে খাবার খাই, তেমনি করে আমরা মসজিদে যাই মানুষকে দেখানোর জন্য, এক ওয়াক্ত দুই ওয়াক্ত নামাজ ঠক ঠক করে পড়ে আবার চলে আসি, ঠিক কিনা? আমার নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবেন। নবীজি সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা রে, হয়তো বুঝি আর আমি পৃথিবীতে বাঁচবো না। নবীজি আয়েশাকে বলছেন, আয়েশাকে এটা কোন সময়? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইশারের সময় হয়ে গেছে, আর আবু বকরের একামতিতে মসজিদে নববীর মধ্যে নামাজ শুরু হয়ে গেছে। নবীজি সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা, আমার গায়ে প্রচণ্ড জ্বর, প্রচণ্ড মাথা ব্যথা নবীজির ধরেছেন। নবীজি কখনো হুঁশ কখনো বেহুশ হয়ে গেছেন। নবীজি জীবনের শেষ সালাত আদায় করলেন। নবীজি জীবনের শেষ সাহাবীদের সঙ্গে দেখা করলো। দুই সাহাবীর কাঁধের উপর ভর করে নবীজি ঘর থেকে নিয়ে মসজিদের মধ্যে প্রবেশ করলেন। নবীজি এরকম চেয়ারে বসলেন। বসার পরে চতুর্দিকে সাহাবীদেরকে বলছেন, ও আমার সাহাবীরা শুনে রাখো, আল্লাহ রাব্বুল আলামিন তার এক বান্দাকে অনেক ধন সম্পদ দিতে চাইছিলেন, কিন্তু সেই বান্দা সেই ধন সম্পদগুলোকে অপেক্ষা না করে তার মালিক তার রবের সঙ্গে দেখা করা তার প্রয়োজন হয়ে গেছে। মসজিদে নববীর মধ্যে নবীজির এই কথার উত্তর, এই জবাব, এই ব্যাখ্যা কেউ বুঝলো না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নবীজির কথা বুঝতে পেরে, নবীজির কথা শুনতে পেরে আবু বকর চোখের পানি ফেলে কান্না আরম্ভ করেছেন। সাহাবীরা বলছেন, আবু বকর তুমি কেন কাঁদো? আবু বকর বলছেন, তুমি কেন কাঁদো? আবু বকর বলছেন, তুমি কেন কাঁদো? আবু বকর ছোট বাচ্চাদের মধ্যে কান্না আরম্ভ করেছেন। ছোট বাচ্চাদের মতো চোখের পানি ফেলে ফেলে কান্না আরম্ভ করেছেন। সাহাবীরা বলছেন, আবু বকর তুমি কেন কাঁদো? তোমার চোখে কেন পানি? সাহাবীরা কেউ বুঝতে পারে নাই। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝতে পেরে বাচ্চাদের মতো কান্না আরম্ভ করেছেন। আবু বকর বলছেন, হয়তো বুঝি নবীজির পিছন থেকে আমরা মাহরুম হয়ে গেলাম, আমার নবীজি আর পৃথিবীতে থাকবেন না, আমাদেরকে ইয়াতিম করে নবীজি চলে যাচ্ছেন। নবীজি বলছেন, চতুর্দিকে সমস্ত দরজাগুলো বন্ধ হয়ে যাবে, কিন্তু আবু বকরের দরজাটা খোলা থাকবে। সুবহানাল্লাহ, ভিডিও করে সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, সাহাবীরা চোখের পানি ফেলে কান্না করছেন, নবীজি নাই, নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আমার হাবিব নাই। আমার হাবিব চলে গেছেন, আর আমরা নবীর উম্মত হয়ে আমরা হতভাগা, আমরা বিশ্ব নবীর উম্মত হয়ে নবীর সুন্নতকে আমরা লাথি মেরে ছুঁড়ে ফেলে দিয়ে দিই, ঠিক কিনা? আমরা নবীকে শেষ নবী হিসেবে মানতে চাই না, আমরা মুসলমান নয়, ওরা কাফের, কাফের, ঠিক কিনা? আজকে এক শ্রেণীর মুসলমান বলে যে মুহাম্মদ নাকি জাদুকর ছিল, মুহাম্মদ নাকি পণ্ডিত ছিল, মুহাম্মদ নাকি কবি ছিল, নাউজুবিল্লাহ মিন যালিক। এইগুলো কথা যারা বলেন এরা মুসলমান নন, এরা মুসলমান নন, এরা টাটকা মুনাফিক। শুধু নামে বললাম আর মুসলমান হয়ে গেলাম, এটা বড় কথা নয়। মুসলমান হতে হলে সর্বপ্রথম আল্লাহর আদালতে, আল্লাহর খাতায় নামটা আমার উত্তোলন করতে হবে, ঠিক কিনা? আপনি মুসলমান, ভালো করে লক্ষ্য করুন, আপনি মুসলমান, পাসপোর্টে আপনার নাম মুসলমান, ভোটের লিস্টে আপনার নাম মুসলমান, তারপরে কি বলে ভিসায় লাগাইছেন আপনার নাম মুসলমান। এবার মানুষ যখন বলছেন, ভাই আপনি তো মুসলমান, নামাজ পড়ছেন নাকি? বলছেন, ভাই কি বলেন আপনি,
এইগুলো কি বলে? আমার ইমান তো একবারে মজবুত, খাঁটি ইমানদার আমি। কত বড় বাটপার রে বাটপার, যে নামাজ পড়ে না ওর বলে ইমান থাকে। কথা বলেন না কেন? বলে আমার ইমান কিন্তু হুজুর টাটকা ইমান, এই ইমান এত দামি হুজুর, হয়তো নামাজ পড়ি নাই, হয়তো নামাজ না পড়তে পারি, কিন্তু আমার ইমান আছে হুজুর। আমি কিন্তু কেবলই 1 কেজি গরু গোস্ত নিয়ে আসেন আমার বাড়িতে, আসেন দেখে যান। দেখেন কত বড় বলদ, মনে করেছে গরুর মাংস খাইলে নাকি মুসলমান হয়ে যায়। এই নাফরমানির বাচ্চা, শুনে রাখো, তুমি মুসলমান গরুর গোস্ত কি খাও, হিন্দুর বাচ্চারাও এখনো গরুর গোস্ত খায়, ঠিক না? খায় না? এরাও খায়। আমার মুসলমান ভাইয়েরা লক্ষ্য করুন, আমরা নামে মুসলমান হয়েছি কিন্তু কামে মুসলমান হয় নাই। যদি আজকে কামে মুসলমান হইতাম, যদি কাজে লাগাইতে পারতাম, তাহলে বাংলার জমিনের মুসলমানেরা রাস্তাঘাটে জেলের মধ্যে পচে পচে মরতো না, ঠিক না? আজকে আলেমদের দাম নাই, আলেমদেরকে অপমান করেছে। আল্লামা সাঈদী রুহুল্লাহ তিনি বলে গেছেন, এমন সময় আসবে, এমন একটা দিন আসবে, যেই সরকার, যেই মন্ত্রী আজকে আলেমদেরকে মারতেছ, আমাদেরকে রাজাকার বলছো, আজকে ছাত্রদেরকে অপহরণ করছ, গুলি করে তাদেরকে হত্যা করেছ, শুনে রাখো, এইরকম একটা ডায়েরি করো, ডায়েরিতে লেখো, এমন একটা সময় আসবে, এমন একটা দিন আসবে, পালানোর মতো ইঁদুরের গর্ত খুঁজে তোমরা পাবে না, ঠিক কিনা? আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীর কথা কবুল হয়ে গেছে। কোথায় চলে গেলেন আজকে? এত বড় পাওয়ার হিট, সুপার হিট মানুষের সামনে দেখাইছেন, আলেমদেরকে বিনা কারণে জেলের মধ্যে ঢুকাইছেন, গণহত্যা করেছেন। আপনি মুসলমান হতে পারেন না, আপনি কাফের। আপনি গণহত্যা করে এই দেশ থেকে মনে করেছেন আলেমদেরকে ছড়াইয়া দেবেন, আলেমদেরকে দেশ থেকে শেষ করে দেবেন, যুবক ভাইদেরকে শেষ করে দেবেন, মায়ের কলিজা থেকে সন্তানকে ইয়াতিম বানিয়ে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন ধরে, একেবারেই ধরে, সারার কোনো আল্লাহ পাক পথ খুঁজে দেন না, ঠিক কিনা? আমার মুসলমান ভাইরা, যে কথা বলতেছিলাম, আল্লাহর হাবিব এ কথা বলে নবীজি যখন ঘরের মধ্যে চলে গেলেন, নবীজি অসুস্থ হয়ে পড়লেন, নবীজির গায়ে প্রচন্ড জ্বর। মা আয়েশা মাতার সামনে বসে আছে। নবীজি বলছেন, আয়েশা রে, এটা কোন সময়? আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এশারের সময় হয়ে গেছে, আর আবু বকর রেখামতিতে নামাজ শুরু হয়ে গেছে, আর মসজিদের মধ্যে আপনার সাহাব, আপনার উম্মতেরা কান্না করতে করতে অস্থির হয়ে গেছে। আপনার উম্মতেরা, তাদের ধারণা হয়েছে আমার নবীজি হয়তো পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাবে। নবীজির পিছনে নামাজ পড়া থেকে আমরা মাহরুম হয়ে গেলাম, আমরা ইয়াতিম হয়ে গেলাম, আমার নবী হয়তো আর পৃথিবীতে নাই। আবু বকর কান্না করছেন। নবীজি আয়েশাকে বলছেন, আয়েশা, আবু বকরকে বলো আবু বকর যেন নামাজ পড়ায়, আবু বকরকে বলো আবু বকর যেন নামাজ পড়ায়। এইরকম 3 বার নবীজি আয়েশাকে বলছেন। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত নরম মানুষ, তিনি তো কোরআন তেলাওয়াত করতে করতে শিশুদের মতো কান্নাকাটি করে। আল্লাহু আকবার! তিনি তো চোখের পানি ফেলে বেহুশ হয়ে যান কোরআন তেলাওয়াত করতে। যখন জান্নাতের কথা আসে, জান্নাতের আয়াত আসে, তখন তিনি খুশি হয়ে যান। আবার যখন জাহান্নামের আয়াত আসে, তখন তিনি অধৈর্য যারা কান্না করতে করতে দাড়ি মোবারক ভিজে যায়। আল্লাহু আকবার! আর আমরা কোরআন তেলাওয়াত করি, কোরআন পড়ি, কিংবা পড়তে জানি না। এই রে হতভাগা! পৃথিবীতে এমন বড় বড় ডিগ্রি আছে, এই ডিগ্রি মরে গেলে এই ডিগ্রি কবরের মধ্যে আপনাকে সাপোর্ট হিসেবে যাবে না, কিন্তু এই কোরআন, এই কিতাব আপনি স্নেহ করেছেন, ভালোবেসেছেন, কোরআন শিক্ষা নিয়েছেন, তেলাওয়াত করেছেন, এই কোরআন কবরের মধ্যে সাপোর্ট হয়ে, ঢাল হয়ে আপনাকে জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আমার হাবিব এই কথায় বোঝাতে চেয়েছেন
যে আমার উম্মতেরা তোমরা নামাজ আদায় করো। নবীজি যখন মা আমিনার কোলে পৃথিবীতে যখন আসলেন, মা আমিনা বলছেন, আমি জানি না আমার সন্তান মুহাম্মদ পৃথিবীতে আসার সঙ্গে সঙ্গে কার কথা বললেন। নবীজি বলছেন, হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, উম্মতি উম্মতি বলে বলে নবীজি চোখের পানি ফেলে কান্না করছেন। পৃথিবী থেকে নবীজি বিদায় নিয়ে চলে গেলেন। নবীজি তার স্ত্রীর কথা বললেন না, কলিজার টুকরো হাসান হোসাইনের কথা বললেন না, যে হাসান হোসাইন যুবকদের সর্দার হবে, যে ফাতেমা নারীদের সদ্রান্নি হবে, তাদের কথা একবারও নবীজি বলে নাই। নবীজি কার কথা বললেন? নবীজি গুনাহগার উম্মতের কথা বললেন। নবীজি বললেন, আসসালাত আসসালাত আসসালাত, আমার উম্মতেরা তোমরা সালাত আদায় করো, সালাত কায়েম করো। আমি নবীজি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি, তোমরা নামাজ আদায় করো, নামাজ নামাজ। সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ লক্ষ্য করুন, আল্লাহর নবী বিশ্ব নবী যখন আয়েশাকে বলছেন, আয়েশা রে জানলাটা একটু খুলে দাও, মাথাটা একটু উঁচু করে ধরো, আমি নবীজি দেখতে চাই আমার উম্মতেরা কেমন করে মসজিদের মধ্যে নামাজ আদায় করছেন। আয়েশা নবীজির মাথা উত্তোলন করলেন, সামনের জানলাটা খুলে দিলেন। নবীজি দেখার সঙ্গে সঙ্গে নবীজির চোখ দিয়ে পানি ঝরছে, নবীজি কান্না করতে করতে বেহুশ হয়ে যাচ্ছেন। নবীজি চোখ দিয়ে পানি ঝরতে ঝরতে দাড়িটা ভিজে গেল। আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, বুঝতে পারলাম না আপনার উম্মতেরা নামাজ আদায় করছেন, আপনি কেন কান্না করছেন? আয়েশাকে বলছেন, আয়েশা রে আজকে আমার উম্মতেরা যেই রকম করে কাতার হয়ে সুন্দর করে নামাজ আদায় করছে জামাতে, যাই নামাজের জন্য উহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে ডান্ডা মোবারক শহীদ হয়ে গেছে কত উম্মতেরা, কত আলেমেরা, কত হাফেজরা, কত হুজুরেরা জীবন দিয়েছে। আজকে যে নামাজ আমার সামনের চোখে পড়ল, যতদিন পর্যন্ত এই রকম করে কিয়ামত তাক পর্যন্ত আমার উম্মতরা নামাজ আদায় করবে, এই খুশিতে আমি মুহাম্মদ কান্না করেছি। সুবহানাল্লাহ। আমার ভাইয়ের আসুন, আমরা কথা দিব, আমরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবো ইনশাআল্লাহ। আমরা নামাজ ছেড়ে দিব না। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।